গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি একটু বেরিয়েছি, কেনাকাটা করতে যাব। অবশ্যই যেখানে যাব অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার সবটাই চেষ্টা করছি আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিও আনার জন্য। এই দেখো আমি রেডি হয়ে নিলাম, এই টপটা পরেছি আর জিন্সটা পরেছি। এই কিছুদিন আগে আমি এই টপটা কিনেছি। তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে এই টপটার দাম কত হতে পারে, তারপরে আমি পরবর্তী ব্লগে বলবো যে এই টপগুলোর দাম কত করে। তো দিয়ে যাই হোক, তারপরে যথারীতি বেরিয়ে গেছি আমার বরমশাইয়ের সাথে একটু কিছু শপিং করবার জন্য। তো যাচ্ছি আর কি, গাড়িতে করে বেরিয়ে গেলাম। মেয়ে পিছনে বসে আছে, মেয়ে কিছুতেই গাড়ির সামনে একদম বসতে চায় না, তার কারণ ওর নাকি বমি বমি পায়। তো দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের দুর্গাপুর, একদম মিডিল পয়েন্ট জাংশন মল সিটি সেন্টার যেটা বলে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দুর্গাপুর শহরটা। দেখো, আশা করি তোমরা এর আগেও দেখেছো। আমি গাড়ি থেকে চেষ্টা করলাম, ওই দেখো লেখা আছে জাংশন মল। চেষ্টা করলাম তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে দুর্গাপুর। এবারে আমরা এখন গাড়িতে আছি, এবার গাড়ি থেকে নামবো, নেমে কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখানে একটা ওই মল আছে জাংশন মলে, জাংশন মলেও চলে এলাম কিছু দেখা টাকার জন্য। তো এখানে আমার কিছু সেরকম পছন্দ করো না, যাই হোক। তারপরে এবারে যাব আমরা শপিং করতে। তো কি শপিং করব, কোথায় শপিং করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি, ওপরে উঠবো বলে। এই যে আমার মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে, তার পিছনে দাঁড়িয়ে আছে আমার বর, ঠিক আছে। তো তোমরা সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এই যে লিফটটা, ঠিক আছে, লিফটের গেটগুলো এখনও বন্ধ আছে। এবার আস্তে আস্তে খুললে তারপর সেখান দিয়ে আমরা বেরোবো। এবার সেখান দিয়ে আমরা উপরের দিকে উঠবো। এই দেখো, তোমাদেরকে লিফটটা কভার করার চেষ্টা করলাম যে কেমন জায়গাটা, কেমন কি বৃত্তান্ত। আমরা উঠে এলাম ওপরে। তো সবটাই তোমাদেরকে চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। আমরা এসেছিলাম একটা মুভি দেখতে, নাইট শোতে, কিন্তু 7 মাস হয়ে গেল এই দুর্গাপুরে যে আয়নাক্সটা সেটা বন্ধ আছে। এ দেখো আমার মেয়ে ছবি তুলে নিল। তোমাদেরকে যারা দুর্গাপুরে থাকো তাদেরকে ইনফরমেশান দিয়ে দিলাম। এরপরে আমরা এলাম একটু স্মার্ট বাজারে, সেখানে একটু শপিং করতে। দেখো, সব রকমের জিনিস এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সব রকমের জিনিস এখানে পেয়ে যাবে এবং স্মার্ট বাজারে যথেষ্ট মানে সস্তাতেই পাওয়া যাচ্ছে। আমরা ওই জন্য এই যে অনেক রকমের জিনিস, দেখো এখানে তোমার ভেজিটেবলসও পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ভেজিটেবলস থেকে শুরু করে দেখো কোনটার কি দাম, কত টাকা কেজি, সমস্তটাই এখানে দেখো দেওয়া আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো। দেখো ক্যাপসিকাম 55 টাকা কেজি, ঠিক আছে। সবটাই দেখো এখানে দেওয়া আছে। তোমরা আসলে আশা করি তোমাদের ভুল হবে না, তোমরা ঠিক এখানে দেখে দেখে ঠিক করে জিনিসপত্রগুলো কিনতে পারবে। আর আমি মনে করি যে মানে আমি বাইরে থেকেও কিনে দেখেছি, তার থেকে কিন্তু আমি এখানে যে কিনলাম অনেকটাই কিন্তু সস্তাতে পেলাম, ঠিক আছে। আমি অনেকগুলোই কেনাকাটা করলাম, অনেক রকমের 5-6 রকমের ডাল কিনেছি আমি, তারপরে সবজি, তারপরে তেল টেল সবই নিয়েছি, মোটামুটি যতটা আমার দরকার সবই নিয়েছি। দেখো এখানে সমস্তটাই পাওয়া যাচ্ছে। তো আমি বাইরের দোকান থেকেও কিনে দেখেছি, দোকানের থেকেও বেশি সস্তা কিন্তু এখানেই হয়। ওই জন্য চলে এলাম শপিং মলে জিনিস তুলতে, কারণ ডালটা প্রায় শেষ হয়ে এসছে, শেষ হয়ে যাওয়ার মুখে। আর আমাদের ডালটা খুব খাওয়া হয়, ওই জন্য 5-6 রকমের ডাল আমরা নিয়ে নিলাম। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমি অ্যাকচুয়ালি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, সেই জন্য হয়তো সমস্তটা তোমাদেরকে দেখাতে পারছি কি পারছি না আমি আই ডোন্ট নো। তোমরা বুঝতে পারছো কি পারছি না আমি জানি না। তো দিয়ে যাই হোক, এইভাবে আমরা মানে মোটামুটি মার্কেটিংটা করে নিয়েছি। এ দেখো একটা জিনিস তুলে নিলাম, ঠিক আছে, আমার মেয়ের ফেভারিট। তো যাই হোক, এ দেখো তেল রাখা আছে বিভিন্ন, মানে একদম 5 কিলো তেল, ঠিক আছে। এই দেখো এইগুলো হচ্ছে ডাল, ডালের সেকশনটা বললাম না, বিভিন্ন ধরনের মোটা ডাল, সরু ডাল থেকে আরম্ভ করে সব রকম ডাল তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই ডালগুলো এ দেখো, এটা বোধহয় মটর, ঘুগনির মটর নেওয়া হলো, ঠিক আছে। কেন আমাদের খুব সত্যি কথা বলতে খুব ঘুগনি টুগনি আমাদের খাওয়া হয়, আমার বর খুব ভালোবাসে ঘুগনি খেতে। আর এখানে বিভিন্ন রকমের ডাল রাখা আছে, বিভিন্ন ধরনের। দেখো মোটা দানা ডাল, সরু দানা ডাল, ম্যাগি, পাস্তা থেকে শুরু করে সব রকম জিনিস তোমরা প্যাকেটিংয়েও পেয়ে যাবে, আবার যদি চাও খুচরো করেও নিতে পারো। আমরা খুচরো করেই নিয়েছি। দেখো
এইরকম করে করে প্যাকেট করে দিচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এরপর আস্তে আস্তে নিয়ে সেখান থেকে আর কি বেরোনোর চেষ্টা করছি, মানে মার্কেটিং করতে করতে। তাও মিনিমাম হাতে একটু টাইম নিয়ে আসবে, কেন বিলিং সেকশানে আর কি প্রচুর লাইন হয়, প্রচুর লাইন। তারপরে সেই লাইন দিয়ে তারপরে বিল করতে হচ্ছে, কিন্তু লাইন দিয়ে কষ্ট করলেও কিন্তু আমাদের যে সবজিপাতির দামগুলো কিন্তু একটু ঠিকঠাকই নেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে প্রত্যেকে একটা একটা করে সত্যি যদি কমেন্ট করো আমি খুব খুশি হব, এবং আশা করি তোমাদের দিনগুলো কেমন, তোমরাও কি এরকমভাবে মার্কেটিং করো। আমি যেরকমভাবে মার্কেটিং করছি তোমরাও যদি এরকমভাবে মার্কেটিং করো তাহলে তোমরা আমাকে জানাও কমেন্টে যে তোমরা কোথা থেকে মার্কেটিং করো, কি মার্কেটিং করো। ঠিক আছে, যারা ধরো দুর্গাপুরে থাকো, দুর্গাপুর থেকে আমার ভিডিওটা দেখছো, আমি যতটা পারছি দুর্গাপুরকে তুলে ধরার চেষ্টা করছি। তোমরাও দেখো, তোমরাও বলো যে দেখো এ দেখো সব রকম সসেজ দেখেছো, কত রকম সসেজ, জ্যাম, জেলি থেকে আরম্ভ করে সবটা এখানে পেয়ে যাবে একই ছাদের তলায় স্মার্ট বাজারে সবটা পাওয়া যাচ্ছে। আমার তো সত্যি কথা বলতে আমার তো খুব ভালোই লাগছে, আমি মার্কেটিং করে সত্যি বিশাল হ্যাপি। আমি এবার থেকে ঠিক করেছি এখান থেকে মার্কেটিংটা করব। তো দিয়ে এবারে মার্কেটিং হয়ে গেছে, এবারে আমরা যথারীতি বেরিয়ে যাচ্ছি। তো এবারে বেরিয়ে কোথায় যাচ্ছি, কি যাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করব। আবার আনবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা, বাই।